হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি দেখাবো আমের আচার, কিভাবে কাঁচা আমের আচার দিয়ে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। আর এর জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তীতে শুধরে নিতে পারি। আর এই আচারটা আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তবে কাঁচা, শুধু কাঁচা আম এটা। এটাতে কোনো পাকা আম লাগে না, কোনো জাল দেওয়া লাগে না। শুধু একটু গ্রাম্য পদ্ধতিতে একটু কষ্ট করলে কিন্তু সারা বছর খাওয়া যায়। অনেকে তো সহজ পদ্ধতি দেখায়, কিন্তু আমি একটু জটিল করে দেখালাম। আর এই আমের আচারটা বানানোর জন্য আপনার কিছু বড়, বড় সাইজের কাঁচা আমের দরকার। তো কাঁচা আমটা আপনারা নিয়ে সুন্দর করে ধুয়ে বেছে সুন্দর করে এভাবে চিকন করে পাতলা করে কেটে নেবেন। তার জন্য জিরা, তারপরে আপনার সরিষা, আদা বাটা, হলুদ মরিচ গুঁড়া এগুলো দিয়ে আমটারে ভালো করে মাখবেন। মাখার পরে এগুলোকে একটা একটা করে সাজিয়ে রোদ্রে শুকাতে দিবেন। আর রোদ্রে শুকাতে দিবেন স্টিলের জিনিসে, তাহলে আমটা খুব ভালোভাবে শুকাবে। এভাবে আপনি একটা দিন কিংবা ২ টা দিন ভালো করে শুকাতে পারেন। শুকানোর পরে আমটা যখন এভাবে টেনে যাবে, রসটা টেনে যাবে, তখন আপনি আমগুলো সম্পূর্ণটা একটা বড় বোলে বা গামলায়, যেটাই বলেন না কেন আপনারা, তাতে নিবেন। নেয়ার পর কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আবার এভাবে আপনি ২ দিন একটু রোদ্রে শুকাবেন। ভালো কড়া রোদ্রে শুকাবেন। রোদ্রে দেওয়ার পরে একটু পরপর নেড়েচেড়ে দিবেন। আর নেড়েচেড়ে দেওয়ার পরে আপনি এতে ঝাল, মরিচ যাই বলেন না কেন, যেটা যেভাবে পছন্দ করেন, অনেকে রসুন দেয়। আমি দেখুন এখানে কয়েকটা লাল, লাল পাকা মরিচ দিয়েছি, তারপরে আপনার রসুন দিয়েছি। এগুলো দিলে আচারের স্বাদটা আসলেই অনেক ভালো লাগে। তখন এগুলো দেওয়ার পরে আবার পাঁচফোড়ন দিয়ে মেখে আবার একটা রৌদ্র দিয়েছি। রৌদ্র দেওয়ার পরে এগুলোকে আমি বরমে ভরে তেলটা গরম করে ঠান্ডা করে তারপরে বরমটা তেলে ভরে দিব। এভাবে আমি সারাটা বছর আমি এই কাঁচা আমের আচারটা খেতে পারবো। খুবই ভালো লাগে। এই আচারটা আপনারা খেয়ে দেখবেন, বাসায় ট্রাই করে দেখবেন। সবাই তো সহজ পদ্ধতি দেখায়, আমি একটু অন্যভাবে দেখালাম। আর গ্রাম্য পদ্ধতিতে আচার বানানো খুবই মজাদার, আপনারা ট্রাই করবেন।